বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার দুনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই বাতাসি মাছ রান্না করব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আমি মাছটা করে নিব, আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ, দলা ফকফকা। তো মাছটা খাইতে স্বাদ লাগবো। তো নদীর থেকে মারতাছে, পানি দুনিয়ার নদীর মধ্যে মাছে মারতাছে। তো আমি মাছটা কিনে নিয়ে এলাম। তো এইভাবে আমি বেগটি মাছ করে নেব। তো মাছ আমার বেগটি কুড়া হয়েছে, মাছটি ভালোভাবে ধুয়ে আনবো। তো দেখতে পাচ্ছেন মাছ করতে গিয়ে আমার আমি কলবার থেকে ভালোভাবে ধুয়ে আনবো। আমার ধোয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছটি কি সুন্দর চকচকে করে মাছটি ধুয়ে আনলাম। তো যাব আমি রান্না করে। জালটা আমি আগে ধরাই দিছি, আমি এখন নড়াটা দিয়ে দিব। তো মাছের মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে মাছটা মাহাইনু দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে মাছটা মাহাই নেব। নোড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি তেল। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব মাছ। তো মাছটা দুইবার দিব। একটা এক মিনিট হয়ে গেছে, উল্টাই দিব। আমার বাজা হতে থাক। তো আমি একটা দুম্বা করে নেবো। এই দুম্বা দিয়ে আমি এই মাছটা রান্না করবো। এটা বাসনা দুম্বা, এই বাসনা দুম্বা দিয়ে তরকারি দিলে স্বাদ লাগে। তরকারিটা বাসনা করে। দুম্বাটা আমি চাই ফালটা করে চিকেন চিকেন করে নেব। তো দুম্বাটি আমার কাটা শেষ, আমি দুম্বাটি দিয়ে নেব। তো একটা দুম্বা বেশি দিন না, বেশি দিলে স্বাদ লাগবে না নদীর। তো মাছটি আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। তো মশলা করে মাছটি বাছছি আমি। তো আমার এই মাছটিও ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এই দুম্বার মধ্যে দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিব হলুদের ফাঁকি, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। সোমবারটা আমার হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব দুম্বাটা দিয়ে আমি কষাই দিব। অল্প আমি পানি দিয়ে দুম্বাটা কষাই দিব। তো আমি ডেকে দিয়ে জাল পারবো। চাটনিটা গুছাই দেখুন হয়ে গেছে। আমি এনো মাছ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছ কচুরি দুম্বাই অল্প। আমি পানি দিয়ে দিব। তো
আমি বেশি জল দিব না, অল্প জল দিব। তো এই একটু চড়চড়া রাখবো। তো তরকারিটা হইতে থাকে মা। তো আমি কিছুক্ষণ পরে আবার আইতাছি। আবার আইলাম আমি কিছুক্ষণ পরে, তখন আমি তরকারিটা গুছাই দেখবো হয়েছে নি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামাই নিব। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। তো আপনারাও যদি নদীর মাছ আনে তো এইভাবে তরকারিটা রান্না করে খাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এই তৈরি দেখা হবে পরের ভিডিওতে।